হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইউনিভার্সিটি অফ হাওয়াই, ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার একটি ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো এবং এই স্কলারশিপের এ টু ডেট ডিটেলস জানবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নেই। আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে যে ইউনিভার্সিটি স্কলারশিপটা, এটার যে হোস্ট অর্গানাইজেশন মানে যারা এই স্কলারশিপটা ফান্ড করবে, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট সেন্টার বা ইডব্লিউসি। এবং এই স্কলারশিপের যে এলিজিবল রিজন মানে যে সকল দেশ বা প্রদেশগুলোকে স্কলারশিপটা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ইউএসএ, প্যাসিফিক রিজন, সাউথ এশিয়া এবং ইস্ট এশিয়া। এবং এই স্কলারশিপটা আপনার মাস্টার্স এবং পিএইচডি মানে ডক্টরাল প্রোগ্রামের জন্য হচ্ছে প্রযোজ্য হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম প্রোগ্রামের জন্য হচ্ছে স্কলারশিপটা প্রযোজ্য হবে, সেটা যে কত বছরে হোক না কেন, স্পেশালি পিএইচডির জন্য কথাটা বললাম আর কি। তো এবার চলুন দেখে নেওয়া যাক এই স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা আছে। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এই স্কলারশিপটা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন হেলথ ইন্স্যুরেন্স এর মাধ্যমে, বুকস এক্সপেন্স, স্পেশালি আপনার স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য যে খরচগুলো হয় সেগুলো। এছাড়া আপনারা ডরমিটরিতে থাকার সুবিধা পাবেন এবং আপনার খাবারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট বা পার্শিয়াল ফান্ড পাবেন। এছাড়া আপনার স্টাডি রিলেটেড আরও কোনো এক্সপেন্স থাকলে আপনারা অবশ্যই এখানে সাপোর্ট পাবেন। এবং রিসার্চের জন্য স্পেশালি আপনার কনফারেন্স, ফিল্ড স্টাডি, প্রেজেন্টেশন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা ফান্ড পাবেন এই স্কলারশিপের আওতায়। এবার আসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আবেদনের কী যোগ্যতা। এখানে মূলত আমি স্কলারশিপের কথা বলতেছি, ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তো স্কলারশিপ পাইতে হলে আপনাকে জাস্ট সিজিপিএ 4 এর মধ্যে 3 থাকতে হবে। আপনি নতুন স্টুডেন্ট হন বা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন অথবা ইউনিভার্সিটিতে অলরেডি স্টুডেন্ট হিসেবে আছেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনার যেন সিজিপিএ 4 এর মধ্যে 3 থাকে এবং আপনার 4 বছরে একটা ব্যাচেলর জন্য কমপ্লিট করা থাকে। এইটা হচ্ছে মেইনলি আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করার যোগ্যতা। এছাড়াও আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আগে ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে ফুলফিল করে আসতে হবে। এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে আপনার অল্প কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, পাসপোর্ট প্রয়োজন হবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। এছাড়াও আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটির প্রুফ অফ অ্যাডমিশন, অ্যাপ্লিকেশন সাবমিশন বা আপনি সেখানে যে অ্যাপ্লাই করেছেন বা অফার লেটার পেয়েছেন, এটা হচ্ছে আপনাকে আবেদনের সময় দেখাইতে হবে ডকুমেন্টসের মধ্যে আসলে। তো এবার আমরা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাওয়াই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানবো। এটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের ক্ষেত্রেই। তো ব্যাচেলর জন্য এটা বলেছে যে সিজিপিএ 4 এর মধ্যে 2.5 লাগবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার জিপিএ 5 এর মধ্যে মিনিমাম 4 হলে আপনি এখানে আশা করি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং গ্রাজুয়েট অ্যাডমিশন যারা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে সিজিপিএ 4 এর মধ্যে 3 থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা একটু বেশি হতে পারে। তো এবার আসে যে আপনাদের যে টেস্ট স্কোর বেসড রিকোয়ারমেন্ট, আইএলটিএস, টোফেল, এগুলোর ক্ষেত্রে কত স্কোর প্রয়োজন হবে। তো আমরা যদি একটু দেখি এখানে আপনার কতগুলো স্কোর রয়েছে। স্পেশালি ব্যাচেলরের জন্য আপনার কিন্তু এসএটি বা এসিটি এগুলো প্রয়োজন হবে। তো এখানে মাত্র মূলত দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ইএলআই আর একটা হচ্ছে ইএলআই ছাড়া। ইএলআই কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যারা মূলত আপনার নন নেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকার, যাদের ইংরেজিতে দক্ষতা অতটা ভালো না বা যারা হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে না, ইউনিভার্সিটি আপনার যে ইংলিশ রিকোয়ারমেন্ট চাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই স্কোরটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা এই বিশ্ববিদ্যালয়ের এই যে ইএলআই এই ইনস্টিটিউটের ইংরেজি যে কোর্সগুলো আছে এগুলো করার পরে আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করতে পারবেন বা কোর্স শুরু করতে পারবেন। এবং যাদের হচ্ছে সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করবে বা স্কোর আপনারা পেয়ে যাবেন, তারা সরাসরি আপনারা হচ্ছে কোর্স শুরু করতে পারবেন ইউনিভার্সিটিতে। তো এসিটির জন্য আপনারা যদি কোর্স করে এখানে অ্যাডমিশন নিতে চান বা ক্লাস করতে চান তাহলে আপনার স্কোর হতে হবে 43। এবং আপনি যদি সরাসরি অ্যাডমিশন নিতে চান তার জন্য হচ্ছে স্কোর হতে হবে 48। এছাড়া আইএলটিএসের ক্ষেত্রে আপনার যদি 6 থাকে তাহলে আপনি এখানে ইএলআই কোর্স করে অ্যাডমিশন করে ক্লাস করতে পারবেন। এবং যদি আপনার আইএলটিএস 7 থাকে তাহলে আপনি সরাসরি অ্যাডমিশন পাবেন।
এসএটির জন্য আপনার 520 প্রয়োজন হবে ইএলআই কোর্সের জন্য এবং 560 প্রয়োজন হবে আপনি সরাসরি অ্যাডমিশনের জন্য। টোফেলের জন্য আপনার 61 প্রয়োজন হবে ইএলআই কোর্সের জন্য এবং 100 প্রয়োজন হবে বা 100 প্রয়োজন হবে সরাসরি আপনার অ্যাডমিশনের জন্য। এছাড়া টোফেলে যে পেপার বেস টেস্ট রয়েছে এক্ষেত্রে আপনার 500 স্কোর প্রয়োজন হবে ইএলআই কোর্সের জন্য এবং 600 স্কোর প্রয়োজন হবে সরাসরি অ্যাডমিশনের জন্য। এছাড়াও এখানে অ্যাডমিশনের জন্য আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, তার মধ্যে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন একটা ফি যেটা নন রিফান্ডেবল, আপনার $100 আশেপাশে এরকম কিছু একটা হবে। আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন হবে, আপনার আগের যে প্রিভিয়াস স্টাডিজের স্পেশাল আপনার ব্যাচেলর এবং আন্ডার গ্রাজুয়েট হইলে তার আগে যে কলেজের যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো এগুলো হচ্ছে প্রয়োজন হবে, তবে সেগুলোর জন্য আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজও হয়। এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রয়োজন হইতে পারে যে আপনি আসলে ইনসাফিসিয়েন্ট ফান্ড রয়েছে টিউশন ফি এবং অন্যান্য ফি কভার করতে। পাসপোর্ট তো প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হবে এবং আমরা যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোরের কথা বললাম এগুলো হচ্ছে আপনার এখানে প্রয়োজন হবে। এবার জেনে আছি এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কেমন। প্রথমে আমরা আন্ডার গ্রাজুয়েট টিউশন ফি সম্পর্কে জেনে আসি। এই বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ক্যাম্পাস আছে, তার মধ্যে মেইন ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটি অফ হাওয়াই মাওনা স্কলারশিপ, এটা হচ্ছে মেইন ক্যাম্পাস। এখানে আপনার ব্যাচেলরের জন্য প্রতি বছর টিউশন ফির জন্য খরচ হতে পারে $34,000 থেকে $38,000 এবং আর একটা ক্যাম্পাস আছে যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাওয়াই হিলো, এটার জন্য আপনার $21,000 থেকে $25,000 প্রয়োজন হবে। এছাড়া ওয়েস্ট ওয়াহিউতে আপনার প্রয়োজন হবে $20,000 থেকে $24,000। এবং যদি আপনি মাস্টার্স পিএইচডি কথা চিন্তা করেন এক্ষেত্রেও আপনার প্রায় একই ধরনের টিউশন ফি প্রয়োজন হবে। আপনার মেইন ক্যাম্পাস যেটা হচ্ছে মানো এখানে হচ্ছে আপনার খরচ হবে $34,000 থেকে $40,000 প্রোগ্রাম, তবে এটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম অনেকটা ভ্যারি করে। এবং ইউনিভার্সিটি হাওয়াই অ্যাট হিলো এখানে আপনার প্রয়োজন হবে $20,000 থেকে $24,000। এছাড়া আপনার আরও কিছু খরচাপাতির ব্যাপার আছে, এখানে আপনার লিভিং এক্সপেন্স বাবদ খরচ হতে পারে প্রতি বছর $15,000 থেকে $20,000। হেলথ ইন্স্যুরেন্স বাবদ খরচ হবে আপনার $1,500 থেকে $2,000 এবং স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য আপনার খরচ হবে $1,000 থেকে $1,500। তো আমি মূলত সব ধরনের খরচের কথা এখানে বলে দিলাম আর কি। এবার আমরা একটু এই বিশ্ববিদ্যালয়ের স্টাডি এরিয়াগুলো জেনে আসি। স্পেশালি ইউনিভার্সিটি অফ মানোয়ার কথা আমরা এখানে বলবো। এখানে রয়েছে আপনার আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, যার মধ্যে আছে আর্টস অ্যান্ড আর্ট হিস্টোরি, মিউজিক, থিয়েটার, ফিলোসফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। বিজনেসের মধ্যে আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস। এডুকেশনের মধ্যে আছে আর্লি চাইল্ডহুড এডুকেশন, স্পেশাল এডুকেশন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মধ্যে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। হেলথ সায়েন্সের মধ্যে আছে নার্সিং, পাবলিক হেলথ, মেডিকেল টেকনোলজি। ন্যাচারাল সায়েন্সের মধ্যে আছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে আপনার অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি। ওশান অ্যান্ড আর্থ সায়েন্সের মধ্যে আছে ওশানোগ্রাফি, জিওলজি, মেটেরিওলজি। লর মধ্যে আছে আপনার জুরিস ডক্টর, মাস্টার্স অফ লস। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন ধরনের যেমন হাওয়াই স্টাডিজ, এশিয়ান স্টাডিজ, তারপরে কমিউনিকেশন, জার্নালিজম, এগুলো হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম। তো আপনারা এই স্কলারশিপটাতে আসলে অ্যাপ্লাই করবেন কীভাবে? প্রথমে আমি বলেছি যে স্কলারশিপটা আপনি যদি নতুন অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটিতে তাহলে আপনি হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যদি একদম নিউ স্টুডেন্ট থাকেন, এখানে আপনার অ্যাডমিশন আগে থেকে হয়ে গেছে, আপনি কারেন্ট স্টুডেন্ট, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো নিউ স্টুডেন্টের জন্য আপনারা জাস্ট যে রিকমেন্ডের কথা বললাম, যে ডকুমেন্টসগুলো কথা বললাম, অল্প কিছু ডকুমেন্টস, সেগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা হচ্ছে প্রথম থেকে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেখান থেকে আপনাদের অ্যাকসেপ্টেড হইলে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট অফার লেটারটা নিয়েই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে স্পেশালি এই স্কলারশিপ নিয়ে আপনারা জানাতে পারেন, এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে প্রথম দিকে আপনাদেরকে আমি এই স্কলারশিপের যে মেইন ওয়েবসাইটের লিঙ্ক আছে এটা আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।